আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই একে কিচেন অ্যান্ড ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটা পায়েস রেসিপি, আর সেটা হলো আমের পায়েস। একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আমের পায়েস খেতে কিন্তু সত্যি খুবই ভালো লেগে থাকে। তো প্রথমে এখানে আমি 1.5 লিটারের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি 1/4 কাপ পোলাওয়ের চাল, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আম। তো এখন প্রথমে আমরা এই আম দুটোর খোসা ছাড়িয়ে এই আম দুটোকে আমরা কেটে নেব। তো আম দুটোকে কেটে নেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে ব্যালেন্ড করে নেব। তো আমটাকে আমরা ভালোভাবে ব্যালেন্ড করে নিয়েছি, তবে এটাকে আমরা এখন কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনোভাবে কোনো আঁশ না থাকে। যেহেতু আমরা পায়েস তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু পায়েসের মধ্যে এরকম আমের আঁশ থাকলে কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। এজন্য এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলে দুটো আম থেকে কিন্তু অনেকটাই আমের আঁশ বের হয়েছে। তো আমাদের আমের পিউরিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যে পোলাওর চালটা নিয়েছিলাম, সেই পোলাওর চালটাকে আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো চালটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আর চুলায় আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা আমি প্রথমে ব্যবহার করছি, তাই এটা আলাদাভাবে পানি বা দুধের সাথে গলিয়ে ব্যবহার করতে হয়নি। যদি তোমরা এটাকে মাঝামাঝি বা শেষের দিকে ব্যবহার করো, সেক্ষেত্রে আলাদা বাটিতে পানি নিয়ে বা এই দুধটা নিয়ে গলিয়ে তারপরে ব্যবহার করতে পারো। তো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই পোলাও চালটা। তো চালটা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি। যেহেতু এটা আমের পায়েস, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তবে আপনারা যদি না চান, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তবে আমের যেহেতু পায়েস, লবণটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। তো এখন এই আমের পিউরিটাকে আমি আলাদাভাবে একটু জাল করে নিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমটা দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা ছানা কেটে যেতে পারে। সেজন্য এটাকে আমি আলাদাভাবে একটু জাল করে নিচ্ছি। আর এভাবে আমটা আলাদাভাবে জাল করে নিলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমাদের আমটা কিন্তু একেবারে জাল করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমার হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ চিনি লেগেছে। এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো আমাদের এই পোলাও চালের সাথে দুধটা প্রায় যখন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব সে আমাদের জাল করে রাখা আমের পিউরিটা। তো আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর কিন্তু এই পায়েসটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমটাও জাল করা রয়েছে। আর এখানে এটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এই জন্য এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের পায়েস। তো এই পর্যায়ে এখন এই পায়েসটাকে আমি নামিয়ে নেব। আর এটাকে এই অবস্থায় নামিয়ে নেওয়ার পর কিন্তু ফ্রিজে রেখে দিলে আরও এটা অনেকটা ঘন হয়ে যাবে। তো এটাকে আমি নামিয়ে আলাদা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটাকে সার্ভ করে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর যে কোনো ধরনের পায়েস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এটাকে 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এটা দেখতে এখন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এই গরমে এবং এই আমের সিজনে তোমরা যদি এইভাবে এই আমের পায়েসটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবারের সবাইকে পরিবেশন করো, দেখবে সবাই খুবই খুশি হবে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু তোমরা এই আমের পায়েসটা রাখতে পারো।
দেখবে এই ভিন্ন ধরনের আমের পায়েসটা সবাই খুবই পছন্দ করবে। আর এই পায়েসটা যে একবার খাবে সে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আমের সিজনে বাসায় একবার হলেও ট্রাই করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।